আমরা একটু সায়েন্টিফিক্যালি ব্যাপারটাকে দেখবো, অবতার ব্যাপারটা কি, ঠাকুর অবতার কি না এইসব নিয়ে কথা প্রসঙ্গের দ্বিতীয় খণ্ড। একদম প্রথম ঠাকুরকে প্রশ্ন করা হয়েছে যে অংশাবতার বা কলাবতার কাদের বলে। জীবের অস্থি বৃদ্ধির ক্ষুধার চাহিদাই যদি বিবর্তন অভিব্যক্তির কারণ হয়, তাতেই যদি পথ দেখানোওয়ালার আবির্ভাব সম্ভব হয়, আর এই যদি প্রকৃতির প্রকৃতি হয়, তবে ও তো সবই ঠিক। যখন যেখানে চাহিদা যেমনতর উদ্যম ও নিরেট হয়ে উঠেছে, ত্রাণের উদ্গ্রীব আকুতি হদ্দনদ্দ হয়ে যখন ইতস্তত বুক ফাটা অনুসন্ধিৎসা নিয়ে জীবনে জীবনে ঘুরে বেড়াচ্ছে, প্রকৃতির বিবর্তন তো তারই সম্মুখে একটা সিদ্ধান্তের আগমনে নিয়ে ক্রমপদক্ষেপে এগিয়ে চলেছে। পাতঞ্জল দর্শন খুলি, ওখানে আমরা পাবো যে জাত্যন্তর পরিণাম প্রকৃতিত্যা পুরাত, প্রকৃতির আপূরণের দ্বারাই বিবর্তনের অর্থাৎ পূর্ব পরিণামের নাশ ও উত্তর পরিণামের আবির্ভাব হয়। প্রকৃতির স্বীয় চাহিদার ক্ষুধাই এই বিবর্তনের কারণ। তা আমরা যতই এই বিবর্তন দেখতে পাচ্ছি, আমাদের মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি, এই চেঞ্জেস গুলোই এই প্রকৃতি বাদ দিয়ে আমরা না, কিন্তু আমাদের মধ্যে যে এলিমেন্টস গুলো আছে, যা যা জিনিস নিয়ে আমরা আছি, যে সেল, যে কেমিক্যালস গুলো, যা যা জিনিস দিয়ে আমরা তৈরি, এই সবটা মিলেই কিন্তু আমার এই বাইরের যে অন্নময় কোষ, এই সবটা নিয়েও কিন্তু প্রকৃতির প্রকৃতিত্ব। তাই আমার মধ্যে যখন কোনো চাহিদা উৎপন্ন হয়, আমি যখন ত্রাহিমাং তাহিমাং করি, আমাকে বাঁচাও রক্ষা করো বলে বলি, আমি যখন কোনো একটা বিপদে পড়ি, এটা যেন একটা অনেক বড় জলাশয়ের মধ্যে একটা কোনো এমটি একটা স্থান হওয়া, একটা কোনো শূন্যতা হওয়া। আর আমরা জলের মধ্যে দেখি, জলের মধ্যেই যখন কোনো একটা বড় শূন্যতা তৈরি হয়, সারা জল উথাল পাথাল হয়ে ওইটুকু জায়গা ভরার জন্য চেষ্টা করে। তেমন প্রকৃতিরও এরকম একটা নিয়ম আছে, যে প্রকৃতির মধ্যে যখন কোনো একটা বড় চাহিদার একটা প্রকাশ দেখা দেবে, একটা প্রয়োজন দেখা দেবে, সেই প্রয়োজন পূরণের জন্য উঠে পড়ে লাগবে, সারা প্রকৃতিময় একটা ভাবধারা ছড়িয়ে যাবে, যেটা ওটাকে পূরণ করার চেষ্টা করবে। এই পূরণের আবেগ নিয়ে যেখানে যেমন ভাবে সমাধান আসে, সেই সমাধানটা তো আর আকাশে ভেসে ভেসে আসে না, সেটা কোনো একটা নিমিত্তর মাধ্যমে আসে, কোনো একটা রূপ মাধ্যমে আসে, তাকেই আমরা ততটুকুর অবতার বলি। শ্রী ঠাকুর আরো বলছেন, তাই মানুষ তার জগৎ নিয়ে জীবন বৃদ্ধির পরিপোষণ বুভুক্ষায় যখন যেমন তার স্বপ্রতীক মীমাংসার আগমনও কিন্তু তেমনতর। মীমাংসা মানে সলিউশন, মীমাংসার তো কোনো রূপ নেই, মীমাংসাকে ধরাও যায় না, বোঝাও যায় না, ছোঁয়াও যায় না। মীমাংসা যেমন করেই হোক, যখন কোনো প্রতীকের ভিতর দিয়ে অভিব্যক্ত হয়, তখনই তাকে মানুষ ধরতে পারে, বুঝতে পারে, ছুঁতে পারে, আর তখন তারই চলনে চলে তাতে, অর্থাৎ মীমাংসার বাস্তব ভূমিতে উপনীত হতে পারে।